সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি। বরবাদ নাম্বার ওয়ান কিং খান শাকিব খান মেগাস্টার, এখন বর্তমানে তার ছবি না দেখলেই তো হবে না। তো আমরা কেক কাটলাম তার জন্য। তো ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, বরবাদ কেন? বরবাদ বলতে গেলে অবশ্যই, কারণ এটা খুবই আমাদের যারা সাকিবিয়ান আছে তো সবাই এক্সাইটেড আমরা বরবাদ নিয়ে, তো এই জন্যই বরবাদ দেখা। তারপর অন্য অন্য ছবি দেখা হবে আস্তে আস্তে। এটা অনেকে বলছে আপনি নাকি শাকিব খানের রিপ্লেস হবে, এটা নিয়ে কি বলবেন? রিপ্লেস বলতে গেলে এর আগেও অনেক ভিডিওতে আমি ইন্টারভিউ দিয়েছি। তো আসলে কপি না, বলতে গেলে আমি চাচ্ছি যে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি যেভাবে হওয়া দরকার। তো আসলে ছোটোবেলা থেকেই শাকিব খানের মুভি দেখে বড় হওয়া, কিন্তু চাই যে তার মতো একটা কিছু হতে, ভালো কিছু করতে। শাকিব খানের তো অনেক যোগ্যতা, আপনার কি যোগ্যতা আছে শাকিব খানের মতো হওয়ার? শাকিব খানের যোগ্যতা আসলে কাউকে দেখে যোগ্যতা বিচার করা যায় না, কারণ শাকিব খানের যাত্রা যখন শুরু থেকে শুরু হয় তো কেউ তাকে দেখে কিন্তু বলতে পারে না সে একদিন এরকম পর্যায়ে চলে আসবে, মেগাস্টার হবে, শাকিব খান হবে বাংলাদেশের। তো বলা যায় না কে কখন হয়। তো আমার নিজের দিক থেকে কনফিডেন্স আছে, আমি নিজেকে তৈরি করতেছি ওইভাবে যে ইনশাল্লাহ হব। শাকিব খানের পর যদি কেউ বাংলাদেশের সুপারস্টার হয় সেটা আমি জায়গা দখল করব। মানে শাকিব খানকে আপনি ফলো করেন? শাকিব খানকে ফলো করা হয়, অন্য অন্য হিরোকেও ফলো করা হয়, কিন্তু বেশিরভাগ শাকিব খানকে। শাকিব খানের কয়েকটা সিনেমার নাম বলতে পারবেন? কয়টা বলবো, অনেকগুলোই তো দেখা হয়েছে, বলতে গেলে বলতে শেষ হবে না। প্রিয়তমা থেকে আপনার হিট যে শুরু হইলো, হিট হয়েছে অনেক আগে থেকেই, তো ইন্টারন্যাশনালভাবে খেলা হইলো আপনার প্রিয়তমা, তারপরে আসলো বরবাদ, তারপরে আসবে তাণ্ডব, তো এখন ইন্টারন্যাশনালভাবে খেলা শুরু হয়ে যাবে। এই যে বরবাদ সিনেমার যে সেকেন্ড লুক, এইটা নিয়ে কি বলবেন? মানে সেকেন্ড লুক আমি দেখে তো আসলে অবাক যে এটা প্রথম কেন দেয় নাই। আসলে এটা ছিল মানে আপনার পরে দিবে, আমাদের চমকে দিবে, এই জন্য হয়তো বা মানে ফার্স্ট লুকের থেকে দ্বিতীয় লুক পুরো আগুন। মানে আমি দেখে আমি মানে কি বলবো, পুরো গরম হয়ে গেছে মাথাটা, যে কি লুক ভাই, এটা বাংলাদেশের শাকিব খানের লুক। এটা মানে দেখে বোঝাই যাবে না যে এটা বাংলাদেশের শাকিব খানের লুক। তার জন্ম হওয়া উচিত ছিল তামিলে ভাই, তাইলে বুঝতে পারতেন যে শাকিব খান কীভাবে খেলা খেলে। আসলে সবাই তো বুঝে না, মানুষ দেখে চিনতে পারে না। তো এখন চিনবে যারা মানে আগে পিছিয়ে যারা চিনতে পারে না শাকিব খান কী জিনিস, এখন চিনবে। তো শাকিব খানের সাথে দেশি নায়িকা চান না বিদেশি নায়িকা চান? দেশি নায়িকা বিদেশি নায়িকা বলতে গেলে দেশি নায়িকাদের সাথে তো করছে, তার যে কোয়ালিটি বা তো বাইরে যদি ভালো কোনো ওইভাবে নায়িকা পাওয়া যায় তাদের সাথে দেখব। তো আসলে মেইন সে তার সাথে কে মিলিয়ে নিতে পারবে বা তার সাথে কার যায়, সেটা হচ্ছে বড় ব্যাপার। অনেকেই দাবি করছে আসলে শাকিব খানের পরবর্তী সিনেমায় যেন পাকিস্তানি নায়িকা নেওয়া হয়, এটা নিয়ে কি বলবেন? পাকিস্তানি নায়িকা হ্যাঁ নেওয়া যেতে পারে, সমস্যা নাই, কারণ আমরা নতুন নায়িকা দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। ইদিকা পাল তো 2টা করলো, তো নেক্সটে আমরা নতুন নায়িকা দিয়ে দেখতে চাই আর কি। আচ্ছা, আপনার যে হেয়ার স্টাইল এইটা নিয়ে কি, এটা কি শাকিব খানকে ফলো করে নাকি? না, এটা আসলে শখের বিষয় করা, হেয়ার স্টাইলটা ভালো লাগলো, শখ হলো তাই করলাম আর কি। তো শাকিব খানের একটা ডায়লগ দিতে পারবেন একটা ছবির? হ্যাঁ অবশ্যই। আমি সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো এটা ছিল শাকিব খানের, দেখে ভালো লাগলো, এক্সাইটেড, মানে এরকম একটা ট্রেইলার অনেক ভালো লাগে তার আর কি। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো এখন পর্যন্ত যারা টিকিট কাটেননি তো টিকিট পাবেনও না বলতে গেলে, তো যারা অনলাইনে কাটতে পারেন সিনেপ্লেক্সে। তা আমি আসলে অনলাইনে কাটছিলাম সিনেপ্লেক্সে, তো কেটে রাখছি, তারপরে এখানে আসা প্রথম দিন, তো আমরা কেক কাটলাম এই জন্য আর কি, মধুমিতায় আসা। তো যারা এখন পর্যন্ত আসেন নাই চলে আসবেন, সবার পরিবার পরিজন সবাইকে নিয়ে। আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমার নাম হচ্ছে নিশান তালুকদার। তো আমি হচ্ছে গিয়ে জুনিয়র আর্টিস্ট, ক্ষুদ্র একজন বলতে পারেন, বাট স্বপ্নটা অনেক বড়। কোন জায়গা থেকে আসছেন? আমি উত্তরা থেকে, আমার বাসা হচ্ছে উত্তরাতে। উত্তরা থেকে। ধন্যবাদ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।